তোমরা কি নতুন কাজ শুরু করেছো? জি স্যার, এই কাজটা খুব সহজ কাজ। যে কেউ কোনো কাজে যেতে চাইলে তাদের বাচ্চাকে আমাদের কাছে যেতে পারবে। আমরা বাচ্চা খেয়াল রাখবো। ঠিক আছে মোটু, শুভেচ্ছা রইল। হ্যাঁ, এতে করে বাচ্চাদের সাথে আমরা খেলতেও পারবো, আবার টাকাও পাবো। ঠিক আছে স্যার, আপনি যখন এসেই বলেছেন তখন একটা নারকেল ভেঙে সূচনা করে দিন। ঠিক আছে, দাও আমার কাছে। আরে বাহ, চিংড়ং স্যার, নারকেল তো ভাঙেনি, আপনি আরেকবার চেষ্টা করুন না। আমি এটাকে ওখানে টাঙিয়ে দিচ্ছি। ওই বোনটাকে ওখানেই রাখো। আমি চাচ্ছি না যে ওটা আমার মাথার উপরে আরো একবার পড়ুক। এর আশেপাশে শুধু বিপদ। আমি এবার চলে যাই। এটা আবার কি হলো? ওরে বাবা রে, পালাও। দেখো তো কে? জি বলুন। আমার বাচ্চাটাকে কি 24 ঘন্টার জন্য দেখে রাখতে পারবেন? আপনারা যত টাকা চাইবেন আমি সব দেব। হ্যাঁ জি হ্যাঁ, আমরা অবশ্যই রাখতে পারবো, কিন্তু আপনি কেন ওকে রাখতে পারছেন না? একটা এলিয়েন আমার পেছনে লেগেছে। না, মানে আমি বলছি যে আমার অনেক কাজ পড়ে আছে, রাতের মধ্যে সেসব শেষ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি কালোকে নিতে আসবো না চাই। আরে শুনুন, বাবুটার নাম কি বলে যান? হ্যালো। ও চলে গেছে, ওর তারা আছে। ও না 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 না, এই না না, দুধ দিতে হবে। না না না, দুধ না, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। আবারও দুধ দিতে হবে, কিন্তু এবার বোতল ওর হাতে একদমই দেবো না। আরে বাচ্চাটা কোথায় গেল? এখানে তো নেই। আরে উপরে কিভাবে গেল? আরে ও দেখি উঠতেও পারে। আরে আরে থামো থামো, আমার বাবা, আমার চাচা, আমার দাদা এই বয়সে গেল আমাদের গোলমাল করতে শিখাচ্ছ। থামো, চলে গেল। থামো থামো থামো। এটা মানুষের বাচ্চা হতেই পারে না। ওই মহিলাটা ঠিকই বলেছিল যে ওর পিছনে একটা এলিয়েন লেগেছে। এটা অবশ্যই এলিয়েন, আর এখন এটা আমাদের পিছনে লেগেছে। ওই যে বেরিয়ে এসো, বেরিয়ে এসো বাবু, বেরিয়ে এসো। সর্বনাশ! না
মোটু পাতলু তোমাকে এত বড় সাহস আমার ঘরে এসে আমার উপরে পড়তেছ? এইবার তোমার খবর দেবো মিয়া, এইবার তোমার খবর করে দিব। এইবার তোমার খবর হইব মিয়া। তোমার বাসাইতে পারবো না। আমার দেওয়াল ভেঙে ঢুকছি না। আরে বাবা, কেন আমাদের মার খাওয়াচ্ছ? আমরা তোমার কি ক্ষতি করেছি বলো তো? আরে দেওয়াল তো ঠিক আছে, তাহলে মোটু পাতলু এখানে ঢুকলো কিভাবে? আমি মনে হয় স্বপ্ন দেখতেছিলাম, মগের মজা পাইছি। কি মারা দেয় না, মারলাম গো। চলো পাতলু, আমরা গিয়ে গরম গরম সমোসা খেয়ে আসি। এই উগলি পুগলি বুবু, তুমি লক্ষ্মী বাচ্চাদের মতো শান্ত থাকবে, রাতের মতো আর যন্ত্রণা দিও না, কেমন? সব কি দেখতেছি? আরে এই সব কি দেখতেছি? আমি তো স্বপ্ন দেখতেছি। কে কোথায় আছো বাচ্চা? আমি তো স্বপ্ন দেখতেছি, আমি তো স্বপ্ন দেখতেছি। হইয়া পড়ি গিয়া। শোনো বাবা, তুমি আমাদের অনেক নাচিয়েছো, আর নাচিও না প্লিজ। এবার তোমার মা আসা পর্যন্ত এমন লক্ষ্মী ছেলেই থাকবে, ঠিক আছে? ওরে মা, ওরে মা, আমি জনকে ধর করে করে হাঁপিয়ে গেছি। মোটু পাতলু, তোমরা ওকে ধরার ব্যাপারে অভিজ্ঞ। আমার মোটরসাইকেল নিয়ে যাও আর ওকে ধরে নিয়ে এসো। চিংড়ি স্যার, আমরা এই বাচ্চাটা দেখাশোনা করছি। কেন ভাও যেখানে চিংড়ম রয়? যাও 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 যাও, আইনের কসম, তাড়াতাড়ি যাও, তোমার আইনের কসম। ওরে মা, এটা আমার কি জিনিস? এই উপরে নিয়ে যাচ্ছ কেন? নামাও, নিচে নামাও। থামো, আইনের কসম, ইংলিশের কসম। ওরে মা, মা, এই কি হচ্ছে? আমার একটা প্লেন বানিয়ে দিল। থামো, থামো। এই ফায়ার ব্রিগেড, ফায়ার ব্রিগেড। শান্তি। মনে হচ্ছে আপনাদের অনেক জ্বালিয়েছে। না না না, ও তো আসলে আমাদের আদরে বাচ্চা। ও তো চিংড়ম স্যারের মনও জয় করে ফেলেছে, তাই না চিংড়ম স্যার? ওরে মা, এত সুন্দর আদরের বাচ্চা আমি জীবনেও দেখিনি। না 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 না, করে দেখিনি। তাহলে তো কোনো
সমস্যা নেই, সব ঠিক হয়ে গেল। আমি কয়েকদিনের জন্য একটা কাজে বাইরে যাব, ততদিন আপনারা আমার বাচ্চাটাকে আপনাদের কাছে রেখে দিন, ঠিক আছে? না না, কখনো না।